আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি বিলকিস আক্তার সিদ্দিকা। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা দেশ ও বিদেশে নিজেদের যোগ্যতার সাক্ষ্য রেখে চলেছেন। নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা অতিক্রম করে বিশ্ববিদ্যালয় আজ যে মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে তার পেছনে শিক্ষার্থীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ৩ দিনব্যাপী ২১তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের দ্বিতীয় দিনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপাচার্য বলেন, শিক্ষাজীবন শেষ হলেও অ্যালামনাই হিসেবে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বজায় রেখে সামনে এগিয়ে যেতে হবে। অগ্রজদের মতো কর্মজীবনে সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড হারুনুর রশিদ খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড এস.এম. মাহবুবুর রহমান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড মোহাম্মদ আব্দুস সাদাত নাজমুস সাদাত এতে বিশেষ অতিথি ছিলেন। শিক্ষা সমাপনী উৎসবের আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সংশ্লিষ্ট এ সময় উপস্থিত ছিলেন। পরে উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম শিক্ষা সমাপনী উৎসবের তৃতীয় ও সমাপনী দিন আজ বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে কনসার্ট সুষ্ঠু নির্বিঘ্নভাবে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং ২১ ব্যাচের শিক্ষার্থীদের নিরাপত্তা কমিটির সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কনসার্ট সফলভাবে আয়োজনের জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং কনসার্টের দিন বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার সহ পুরো ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুনুর রশিদ খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড এস.এম. মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড মোহাম্মদ নাজমুস সাদাত এবং সহকারী ছাত্র বিষয়ক পরিচালক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এনএসআই, খুলনার সহকারী পরিচালক, ডিবির পুলিশ পরিদর্শক সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ গণ্যমান্য ব্যক্তিদের এক মতবিনিময় সভা গতকাল সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় গণভোট সম্পর্কে ব্যাপক প্রচারণার নির্দেশনা প্রদান করা হয় এবং সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করার জন্য পুলিশ ও আনসার সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া সকলকে নিজ নিজ অবস্থান থেকে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিস আফরোজা আক্তার এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সাবেক এমপি ও জামায়াত দলীয় প্রার্থী নজরুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী ড এম মনিরুজ্জামান ও ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কিত কয়েকটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের উদ্যোগে গত ২রা জানুয়ারি হতে ৮ই জানুয়ারি পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার সহ সীমান্ত অপরাধ রোধকল্পে সীমান্তবর্তী স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এসব মতবিনিময় সভায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার রোধ করা সহ বিভিন্ন সীমান্ত অপরাধ নিয়ে স্থানীয় জনগণকে সতর্ক ও প্রেরণা প্রদান করা হয়। এছাড়া মাদক হতে যুব সমাজকে রক্ষা করতে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। স্থানীয় মসজিদের ইমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ এ সময় উপস্থিত ছিলেন। ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের আওতাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প ও খুলনা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে খালিশপুরের শীতার্ত ও অসহায় ৬০০টি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে গতকাল শীত বস্ত্র বিতরণ করা হয়। রূপসা মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাইট অফিসে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান আরিফ এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের প্লান্ট ম্যানেজার অরুণ কুমার দত্ত সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তর প্রাঙ্গণে গতকাল একটি বেসরকারি সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকী এতে প্রধান অতিথি ছিলেন। খেলার খবর, ক্রিকেট। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ১৬ দলীয় শহীদ ওসমান হাদি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গতকাল ২টি খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রথম খেলায় ফারজান ক্লিনিক ক্রিকেট একাদশ ১ রানে নদিনী টেইলার্স একাদশকে পরাজিত করেছে। ফারজান ক্লিনিক ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৭৮ রান সংগ্রহ করে। জবাবে নদিনী টেইলার্স একাদশ নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৭৮ রান করে সমর্থ হয়। দ্বিতীয় খেলায় সাতক্ষীরা টাইগার্স ক্রিকেট একাদশ ৭৩ রানে নিউ মার্কেট ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। সাতক্ষীরা টাইগার্স ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে
178 রান সংগ্রহ করে। জবাবে নিউ মার্কেট ক্রিকেট একাদশ 19 ওভার 3 বলে সবকটি উইকেটে 105 রান করতে সমর্থ হয়। এর আগে পুলিশ সুপার আরেফিন জুয়েল প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। ফুটবল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টে গতকাল 4টি খেলা অনুষ্ঠিত হয়। এতে ইউআরপি ডিপার্টমেন্ট 2-1 গোলে ইএসসি ডিপার্টমেন্টকে, এমই ডিপার্টমেন্ট 2-0 গোলে এআরসিএইচ ডিপার্টমেন্টকে, টিই 1-0 গোলে বিএমই ডিপার্টমেন্টকে পরাজিত করেছে। এছাড়া এলই ও ত্রিপলি ডিপার্টমেন্টের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাকসুদ হিলালী প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর 5টা থেকে পরবর্তী 6 থেকে 7 ঘণ্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 300 মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।